शुद्ध गुलिस्तां आया आखिर दिन सीनाए बीराने मा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे नबी सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह नूरे रसूल सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिल करीम व मासूक़िहिल अज़ीम व अला आलिहि व सहाबिहि अजमाइन। सम्मानित मुसल्लियाने किराम, पर्दार अंतराले मा ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযযা ওয়া জাল্লা আম্মা নওয়ালুহু জাল্লা জালালুহু, যিনি নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী, সে রব্বে করিমের কুদরতে জালালের আলিশান দরবারে আমরা পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র দরবারে আজম শরীফে প্রেরণ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বায়ত রাসূল আলাইহিমুস সালাম গণদেরকে, স্মরণ করছি খোলাফে রাশিদিন মাকবুল সাহাবা کرام, সমস্ত ইমাম বৃন্দ, সমস্ত আউলিয়া کرامদেরকে আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় নামের বরকতে আমাদের ইহজীবন পরজীবন উজালা করে দে, আমাদের মুর্দা কলব সমূহকে আল্লাহ পাক আল্লাহর ওলিদের জিয়ারত তাওয়াজ্জু দ্বারা জিন্দা করে দে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমাদিউল উলার মাসে আমাদের আল্লাহ পাক বাঁচিয়ে রেখে মসজিদে এনেছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা নওয়ালুহু পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে, হে আমার গোলামেরা, যারা আমার দাসত্ব করো, আমার একনিষ্ঠ গোলামিতে নিমজ্জিত, আমি তোমাদেরকে বলছি, যদি আমার রহমত, আমার বরকত, আমার নাজ নিয়ামত পেতে চাও, তাহলে ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয়ই আমার রহমত, কারীবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা আছে, যারা আল্লাহর ওলিগণ আছে, তাদের নিকটে আমার রহমত এবং বরকত আছে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন আমার মুহসিন বান্দার কাছে। মুহসিনিন কারা? যারা প্রিয় নবীকে অনুসরণ করেছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যারা খুলুকে আযীমকে অনুসরণ করেছে, প্রিয় নবীর গোলামীকে মেনে নিয়েছে, রাহমাতাল লিল আলামিনের সবকিছু প্রিয় নবীর রাজাবন্দিতে তার কাজ, তার চলাফেরা, তার আসা যাওয়া, তার জিন্দেগি, তার সংসার কর্ম প্রিয় নবীর মহব্বতে সে আদায় করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা যেন আমারই পথে আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মুহসিন বান্দা আল্লাহর রসুলের
রেজাবন্দি হাসিল করে প্রিয় নবীর পদাঙ্ক অনুসরণ করে করে চলে। এজন্য রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী, প্রাণের নবী, তিনি বলছেন যে যারা আমার পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহ পাক বলছেন তাদের নিকটই হচ্ছে আমার রহমত, এবং আমার রহমত পেতে হলে তাদের কাছে তোমরা যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের কথা, এটা কোনো মৌলানা মুন্সির বানোয়াটি কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক কোরআনে কারীমের বলছেন যে হে আমার গোলামেরা, যারা ঈমান এনেছো, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমাকে পাওয়ার জন্য উসিলা তলব করো। বলেন সুবহানাল্লাহ। তো উসিলাটা কি? তাফসিরে বাইজাবি শরীফের মাঝে আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে উসিলা হচ্ছে ফি শায়েখে কামেল, একজন কামেল ওলি, তরিকতের একজন বড় মাশায়েখ, তরিকতের একজন শায়েখকে উসিলা ধরাটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। কার সুন্নত? আল্লাহ বলে দিয়েছেন একজন উসিলা তালাশ করো। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে যাবেন, যা ফেসবুক ইউটিউবে ওয়াজ শুনবেন, এই সমস্ত ওয়াজ গেলে তারা নানা বিনা গালাগালি করে, কারণ তাদেরকে পেট্রোনাইজ করতেছে পেট্রো ডলারের বিনিময়ে। বর্তমানে যারা ইহুদির সাথে ভালোবাসা রাখে, নামদারি যারা ওয়াহাবি, আমরা বলি যারা ওয়াহাবি মানে প্রিয় নবীর ইশক নাই, প্রেম নাই, যারা মাজার শরীফ পোড়াই দেয়, আল্লাহ রসুলকে সাধারণ 10 জন মানুষের মতো একজন মনে করে, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা সুকৌশলে এদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে, কারণ তারা জানে মুসলমানদেরকে গোমরা করতে হলে প্রিয় নবী থেকে জুদা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর অলিগণ থেকে জুদা করতে হবে, কারণ আল্লাহর অলিগণকে আল্লাহ পাক স্পেশাল নলেজ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? কি নলেজ দান করে? দেওবন্দীদের একটা কিতাব আছে আপনার তাফসীরে মাজহারি শরীফের মাঝে, কোরআনে পাকের আয়াতে কারিমায় লিখতেছেন 152 নম্বর পৃষ্ঠায়, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি, যারা নবী হয়ে যায়, যারা ওলি হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে, ওলিদেরকে কুওয়াতের শক্তি দান করে। সুবহানাল্লাহ বলবেন না? কুওয়াত মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর শক্তি ছাড়া আর কারো শক্তি নাই। আর আল্লাহ পাক প্রিয় নবী মাধ্যমে ওই ওলিদেরকে বেলায়েতের শক্তি দান করে। হোয়াট ইজ দ্য মিনিং অফ বেলায়েত? বেলায়েত মিনিংস এ পাওয়ার। If a friend of Almighty Allah, they can journey within a moment, place to place. একজন আল্লাহর ওলি মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ভ্রমণ করতে পারে, জার্নি করতে পারে, এবং সাধারণ মানুষের জ্ঞানকে অক্ষম করে দেয়। এজন্য কিতাবের মাঝে আসতেছে সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আপনি সাধারণ মুমিনের পরে হচ্ছে একজন আল্লাহর ওলির জ্ঞান। আল্লাহর ওলির জ্ঞান যেখানে শেষ, সেখানে নবী রাসূলের জ্ঞান শুরু হয়। যেখানে নবী রাসূলের জ্ঞান শেষ, যেখানে রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীর জ্ঞান শেষ শুরু হয়। প্রিয় নবীর জ্ঞানের শুরু আছে আর শেষ নাই, আছে কি? সুবহানাল্লাহ বলবেন না? কারণ প্রিয় নবীকে স্বয়ং আল্লাহ পাক জ্ঞান দিতেই থাকে, জ্ঞান দিতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। তো এখানে লিখতেছে যে ফায়াজহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি, যে ওই আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের বেলায়েতের ক্ষমতার বলে তারা আসমানে ভ্রমণ করতে পারে, জমিনে ভ্রমণ করতে পারে, ওয়াল জান্নাতি, আল্লাহর জান্নাতে ভ্রমণ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়াশাউনা ওয়ায়ানসুরুনাল আউলিয়াহুম, যারা তাদের বন্ধু থাকে তাদেরকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা সুবহানাল্লাহ কইতে অলসতা করেন কেন? কালকেও আমার স্টুডেন্টকে আমি ক্লাস 9 একটা ইসলাম শিক্ষা ক্লাস নিছি, এই সুবহানাল্লাহর প্র্যাকটিস করাইছি 20 বার 100 বার। যে এক সুবহানাল্লাহ কইছে না, ওই তুমি হাতও 50 বার সুবহানাল্লাহ বলো, দাঁড়াইয়া সুবহানাল্লাহ বলাইছি 50 বার। আমি এটা কমো না আপনাকে, যদিও খতিবেরই ক্ষমতা আছে, কিন্তু এটা কমো না। আপনাদেরকে 20 মিনিট 10 মিনিট সুবহানাল্লাহ বলানোর এই রাইট আমার আছে, যে আপনি 10 মিনিট সুবহানাল্লাহ বলেন। কেন আপনি বললেন না? তো আমার স্টুডেন্ট কিভাবে আমি শিক্ষা দিই? সুবহানাল্লাহ প্র্যাকটিস করাইছে। কারণ বুখারীর শেষের হাদিস, আল্লাহ পাকের কাছে উত্তম কালেমা, আল্লাহ বলছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আপনাদের এই প্র্যাকটিস নাই। কারণ আমি 3 বছর ধরে খতিবগিরি করি। আই এম এ ফেইলিউর টু প্র্যাকটিস ইউ। আপনাদেরকে প্র্যাকটিস করাইতে আমার ব্যর্থতা, এটা আপনাদের না। কারণ আমি পারছি না আপনাদেরকে প্র্যাকটিসটা করাইতে। সুবহানাল্লাহ।
হয়তো ঘরে বিবির সাথে ঝগড়া করে আসেন, অথবা দুনিয়ার লেনদেন নিয়ে আসেন, অথবা ভিতরে কালিমা নিয়ে আসেন, এজন্য সুবহানাল্লাহ বলতে মুখে দিয়ে প্রবলেম হয়। আমি তো শিক্ষক মানুষ, এজন্য একটারে বারবার বলি, কারণ আপনার হৃদয়ে আমি শব্দটা ঢুকিয়ে দিতে চাই। কারণ বর্তমান ফিতনার যুগে আউলিয়া কেরামের যত কথা বলি, আপনারা তো গালি খান না। মা বাবা 14 গোষ্ঠীকে নিয়ে মানুষ গালি দেয়, ফোন করে পর্যন্ত গালি দেয় টাকা খরচ করে। ওই যে আপনাদের এখানে আল্লাহর ওলির ওয়াজ করছিলাম না, গাউসে পাকের, গাউসে পাক বলছে না, বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি, আল্লাহ পাকের রাজত্বর মাঝে আমার ক্ষমতা চলে, বলেন সুবহানাল্লাহ। তো বলে এইগুলি নাকি গাঁজা করি গল্প, আমরা নাকি মেয়াদ উত্তীর্ণ গাঁজাকে কথা বলি, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যেই মানে ভাইয়ে এই কথাটা বলছে ভদ্রলোকে, সে কি মিথ্যা বলছে না? আল্লাহর লানত কি তার উপরে না? তাহলে ফেসবুকে আপনি যা মনে চাই তা কমেন্ট করবেন, শুনে আপনার মনে পড়ে নাই, আপনার মানে শায়েকে যে আকীদা পোষণ করে আপনি করেন নাই, এজন্য আপনি গালি দিবেন। আপনি মৌলানাও না, আপনি রাস্তায় পড়েন নাই, সামান্য কিছু দুইটা ছটি বই পড়ে আপনি বলেন এগুলি গাঁজা করি গল্প, তাহলে কত বড় নিকৃষ্ট! আপনার মুখের ভাষা এত নিকৃষ্ট হয় কেমনে? ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের আশেকের, আল্লাহর ওলিগণের প্রেমিকের কি এই ভাষা হয়? মুসলমানদের কি ভাষা হয়? এরপরে মা বাপ তুলে তো কত বিচ্ছিরি গালি। আপনারা তো মনে করেন আলোচনা করে জায়গা, আপনারা তো বাড়িতে ঘুমে থাকেন, গালিটি আমরা খাই মিয়া। আপনাদের সবার গালি আমাদের উপরে দেওয়া হয়। মারে তুললে গালি দিয়ে, বাবারে তুললে দেয়, আচ্ছা তাও মনে শান্তি পাই, কিন্তু প্রিয় নবীর শানে বেয়াদবি করলে ছেড়ে দেওয়া যায় না। আমি বলছিলাম প্রিয় নবীর পেশাব মুবারক পবিত্র, কয় এগুলি নাকি মিথ্যা কথা, এগুলি নাকি বানোয়াটি কথা, বলেন না নাউজুবিল্লাহ। তো আমি বলছিলাম যে তোমরা তো ফেসবুকে কথা বলো, মুফতি সামনে আসো, তোমার বাড়ি কোথায় বলো, বা মিডিয়াতে আসো, তোমাদের যত মৌলবী আছে রাখবে, আমাদেরকে রাখবে, আমরা 2-3 ঘন্টা কথা বলবো এটার উপরে, তোমরা কথা বলবা, সারা দুনিয়াবাসী বিচার করবে কে সত্য কে মিথ্যা, ঠিক না বেঠিক? তো ফেসবুকে তুমি আমার মাকে বাবাকে তুলে গালি দাও, এটা তো ভালো মানুষের লক্ষণ না। লক্ষণ কি? কি বলেন লক্ষণ? আমার গাউসুল আজম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে, শোনো, আমি এই ক্ষমতা, আমি এই বেলায়েতের শক্তি কিভাবে পাইলাম? নবীউন হাশিমি মাক্কি, আমার নানা হচ্ছেন হাশিমি মাক্কি। হ্যাঁ, আমার প্রিয় নানা, অর্থাৎ প্রিয় নবীর গোলামি করে, প্রিয় নবীর প্রেম মুহাব্বত হুরমত আমার কলিজার মেজে ধারণ করে আমি আব্দুল কাদের এই ক্ষমতা পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। কইগুলি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, নাই মানে ইমাম আল্লামা যিনি আপনার মিশকাত শরীফের সরা লিখেছেন, আল্লামা ইমাম মোল্লা জিউন রহমাতুল্লাহ, যিনি নুরুল আলওয়ার কিতাব লিখেছেন, মিশকাত শরীফের সরা যিনি লিখেছেন, হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয় আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি, তিনি গাউসুল আজম সম্পর্কে একটা কিতাব লিখছে, বলেন না সুবহানাল্লাহ। নুজহাতিল ফাতির ওয়াল খাতির, এই কিতাবের মধ্যে তিনি গাউসে পাকের শেরগুলি লিখেছেন। গাউসে পাক বলেছেন এই কথাগুলি, যে কথাগুলি আমি আপনাদেরকে বলছি, এটা আমার কথা না, যিনি মক্কা শরীফের ইমাম, আজ থেকে অনেক বছর আগের ইমাম, হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, ইমামে আজম আবু হানিফার পরে এবং আল্লামা ইমাম তাহাবির পরে যাকে সবচেয়ে জ্ঞানী বলা হয়। পৃথিবীতে 4 জন মোল্লা আছে, ব্যারিস্টার আছে, যেমন আমরা কই না ব্যারিস্টার অনেক বড় উকিল, ঠিক এই হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার, একজন বড় আল্লাহর ওলি, মক্কা শরীফের ইমাম আল্লামা ইমাম মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির পরে, মানে আরো অনেক আগে যিনি ইমাম, তিনি লিখেছেন কিতাবটা। যে তিনি বলছেন, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যদি বেলায়েতের শক্তি দিয়ে কোন পুরুষের দিকে থাকাই, সেটা নারীতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কাছে আল্লামা শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, ওনার মা নিয়ে এসে বললেন, আপনি বললেন আমার ছেলে হবে, তাহলে মেয়ে কেন হলো? তিনি বেলায়েতের দৃষ্টি দিয়ে লজ্জা স্থানের দিকে তাকায় রইলেন, 1 মিনিট পরে সেই জায়গা পুরুষে পরিণত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। গাউসুল আজম বলে এই ক্ষমতা আল্লাহ এবং রাসূল আমাকে দিয়েছে, আমি গাউসুল আজমের কোনো ক্ষমতা না, এটা আল্লাহ এবং রাসূলের দেওয়া ক্ষমতা। বলে কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিগণের কেরামত সত্য, বলেন সুবহানাল্লাহ। এটা নিয়েও তারা কথা বলে, কয়গুলি বলে নাই। ফাজিল, আপনাদের এখানে কেউ ফাজিল পাস করছেন এমন মৌলানা আছেন? আপনারা কেউ ফাজিল পাস করছেন না? তো ফাজিল ক্লাসের মধ্যে একটা কিতাব পড়ায়,
এটা ফিকহুল আকবরের অনুসরণে আল্লামা ইমাম আকাইদে নসবী রহমাতুল্লাহ আলাই, তারপরে ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাই, এটাকে বলে আকিদার কিতাব। এজন্য ফাজিল ভাস না করছে যে হে ওয়াজ করলে হইতো না, ভুল হইব। কথাটা বুঝতে পেরেছেন? আপনারা তো এগুলি বুঝেন না বলে চলুক, অসুবিধা নাই। না, কেন? যে নসুক মনসুকের জ্ঞান রাখে না তার জন্য বয়ান করা হারাম, নাজায়েজ। নসুক মনসুক বুঝেন? যে না হুজুর বুঝি না। নসুক মনসুক হলো যেমন একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, একটা অর্ডার দিয়েছেন যে তোমরা এটা করবা। যেমন কোরআনে আছে, আল্লাহ পাক বলছে, আমার বন্ধু আমি আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছি, আপনি কোনো ভুইপর নবী নয়। আপনি বলুন যে কিয়ামতের ময়দানে আপনার উম্মতের উপকার আপনি করতে পারবেন, আপনার কি উপায় হবে সেটা চিন্তা করেন। এরকম একটা আয়াতের অর্থ আসছে, তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাজিল করে দিচ্ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে এই আয়াতটাকে আল্লাহ মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করা যাবে, অর্থ করা যাবে না, হারাম, অর্থ করা নাজায়েজ। আল্লাহ পাক এটা শরীয়তের হুকুমকে রহিত করে দিয়েছেন, কিন্তু তেলাওয়াত করলে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বুঝছেন নি আমার? বুঝছেন? এগুলি বুঝতে হবে। আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মনে করেন বাংলা তরজমা পড়তেছেন, হঠাৎ করে এটার অর্থ আইলো, কইবেন ওই দেখছুনি মোল্লা কি ওয়াজ করছে, এখানে তো এটা লেখা আছে, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তাহলে আপনি কি করবেন? উস্তাদ লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই শয়তানগুলি উস্তাদ ছাড়া কোরআন পড়ছে, এজন্য বেড়াচেরা করে, অর্থ তুলতে পারে না, প্রবলেম করে। ওই যে বলে না, অর্থ জেনে জেনে কোরআন পড়িও, আমরা তো বলি জেনে পড়বে, তবে আরেকজনে কোরআন তাফসীর লেখছে, তুমি জেনে জেনে পড়ার ক্ষমতা নাই, তোমাকে একজন উস্তাদ লাগবে। কি লাগবে? তাইলে তো মেডিকেল যারা পড়ে, মেডিকেলের বইগুলি বাজার থেকে কিনে এনে এই তো এটা লেখছে, ওষুধ দিয়ে দিই, কামইব? এই কামইব না। তাইলে এটা তো আরো বড় জ্ঞান, আল্লাহর কোরআনের জ্ঞান। উস্তাদ ছাড়া পারবেন আপনি? কথা বলেন না, পারবেন কি? এরপরে আরেকটা আয়াতে কারিমা আছে, আরেকদিন আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ পাক কোরআনে বলছেন যে যদি কোনো মহিলার বিবাহ হয় তাহলে 1 বছর ইদ্যত পালন করতে হবে। কয় বছর? কোরআনে আছে, কিন্তু এটা কোথায় আছে? 1 বছর ইদ্যত কি বুঝেন তো আপনারা? না বুঝলে বলবেন হুজুর বুঝছি না, কারণ এগুলি বোঝার দরকার। ইদ্যত মানে স্বামী তালাক দেওয়ার পরে সে 1 বছর অন্য কোনো স্বামী গ্রহণ করবে না। কথাটা বুঝতে পেরেছে? তো আরেকটা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে বলছেন, না, 4 মাস 10 দিন। স্বামী তালাক দেওয়ার পরে একজন স্ত্রীকে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। এক আয়াতে 1 বছর, আরেক আয়াতে 4 মাস 10 দিন। যারা শুধু তর্জমা পড়েন তারা কি পথভ্রষ্ট হবে না? এখন সেইটা বুঝবে না যে নসক এবং মানসুখ কাকে বলে। একটা আইনকে আরেকটা আইন দ্বারা রহিত করা হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলছে যে না, এটা আরেকটা গোত্রের জন্য ছিল, আরেকটা কারণে 1 বছর ছিল। যখন আমার প্রিয় নবীর শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, কারণ একটা মেয়ে হামেলা কি না, হামেলা বুঝেন তো, প্রেগনেন্ট, আরবি কইলে তো একটু কম বুঝেন, আবার প্রেগনেন্ট কয়টারে এটা বুঝছেন তো, যে একটা মেয়ে প্রেগনেন্ট কিনা 4 মাস 10 দিনে বোঝা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এই জন্য ইদ্যত পালন করে 4 মাস 10 দিন যদি হয়, ওই একজন স্বামী স্ত্রী যখন একসাথে থাকে, মেলামেশা করে, স্বামীর জার্ম, স্বামীর বিষাক্ততা স্ত্রীর মানে একজন স্ত্রীর কাছে 4 মাস 10 দিন থাকে। সুবহানাল্লাহ বলবেন না? 4 মাস 10 দিন কেন ইদ্যত পালন করা হয়? কোনদিন জিজ্ঞাসা করছেন কোন হুজুরকে? জীবনও জিজ্ঞাসা করছে না যে কেন থাকবে আমি 5 মাস থাকলে সমস্যা কি? আল্লাহর বিধান কি এমনি এমনি নাজিল হয়েছে মনে করেছেন? আল্লাহ বলে আমি পবিত্র কোরআনুল কারীমকে আমার বন্ধুর উপরে এমনি এমনি নাজিল করি নাই। সুবহানাল্লাহ বলেন। কোনদিন প্রশ্ন করছেন 4 মাস 10 দিন কেন? কারণ একটা পুরুষ যখন একটা স্ত্রীর সাথে মেলামেশা করে তখন 4 মাস 10 দিন পর্যন্ত তার জার্মটা তার শরীরে থাকে। 4 মাস 10 দিন হয়ে গেলে তখন সে ওই আগের কুমারীর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবং সে মানে প্রেগনেন্ট কিনা 4 মাস 10 দিনে বোঝা যাবে। এজন্য 4 মাস 10 দিন আল্লাহ পাক রাখছেন। আর 1 বছরটাকে আল্লাহ পাক আয়াতে কারিমা তেলাওয়াত করলে সওয়াব হইব, কিন্তু হুকুমটা বাতিল, এটা ওয়াজ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে পাকে, আল্লাহ বলছেন, হে আমার গোলামেরা, তোমরা যারা মনে মনে গুনাহ করবে, এই গুনাহটা আমি রব্বে কারীম তোমাদের জন্য গুনাহ হিসাবে লিখব। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী, প্রিয় নবী, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মাঝে হাত উঠায় বললেন, এ রাব্বি করিম, ও দয়াময় আল্লাহ, আমার উম্মত কিয়ামত পর্যন্ত অনেক দুর্বল উম্মত আসবে। এবার এলাহি, আমার উম্মতগণ মনে মনে গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ, যদি মনে মনে গুনাহ করা থেকে আমার উম্মত না বাঁচতে পারে, জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। এ রাব্বে করিম, আমি আপনার কাছে বলছি, এ আল্লাহ, মনে মনে গুনাহটা করলে যেন গুনাহ না হয়, এই জন্য আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ পাক এই মনে মনে গুনার এগেইনস্টে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে বললেন, বন্ধু আপনি বলুন, আপনার উম্মতের মনে মনে গুনাহ করলে ওই গুনাহটা গুনাহ হবে না, এই গুনাহটা কেরামান কাতিবিনে লিখবে না। বলেন না সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন আমার? হ্যাঁ, সবাই বুঝছেন তো? এটা মনে মনে গুনাহ করলে গুনাহ হবে, কোরআনে আছে। কিন্তু প্রিয় নবী কয়, এটা মানছি না, আল্লাহ আমার উম্মত তো গুনাহ করবে। আল্লাহ পাক বলেন, জান বন্ধু, আপনার ইজ্জতে সম্মাতে ওয়ালা সাউফা, আমি আপনাকে সাউফা অচিরে কি করব জানেন? পাতার দোয়া করে দেব, আপনার মানে সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি হতে থাকবো। সুবহানাল্লাহ বলে। কি মনে করছেন প্রিয় নবীরে? খালি ফেসবুকে মৌলানার বিরুদ্ধে লেখেন, মা বাবাকে তুলে গালি দেন, তুমি কয়টা কিতাব পড়ছো মিয়া? আল্লাহ পাকের কোরআনের তাফসীর বিভিন্ন রকমের হয়। তাফসীর হলো কোরআন বিল কোরআন, আল্লাহর কোরআন দ্বারা কোরআনের তাফসীর হয়। তাফসীর হলো কোরআন বিল হাদিস, হাদিস দ্বারা কোরআনের তাফসীর হয়। তাফসীর হলো আল কোরআন বিল ফিকহ, ফিকহ দ্বারা কোরআনের তাফসীর হয়। তারপরে তাফসীর বিল রাইল মুফাসসির, মুফাসসিরিন কেরামে ঐতিহাসিক বিষয় দিয়ে কোরআনকে তাফসীর করে। বলেন না সুবহানাল্লাহ। তো প্রিয় নবী পেশাব মোবারক পবিত্র, এটা হাদিস দ্বারা পবিত্র সাবেত। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে, প্রিয় নবীর সিঙ্গা লাগাইলাম, প্রিয় নবীর কপাল মোবারকে রক্ত মোবারক এসেছে। খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রিয় নবী বলছেন, যাও এই রক্ত মোবারক ফেলে দিয়ে আসো। তিনি যখন ফেলে দিবেন, দেখেন সুঘ্রাণ চলে আসছে। সুবহানাল্লাহ। তিনি রক্ত মুবারক খেয়ে ফেললেন। প্রিয় নবী মুস্কি হাসি দিলেন, বললেন, হে খুদরি, তোমার এই পেট, অর্থাৎ তুমি কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, মুসনাদের কিতাবে এসেছে। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের পেশাব মুবারক খেয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। আপনি বলেন এগুলি নাকি গাঁজাখুরি কথা। প্রিয় নবীর শান তোমাদের ভালো লাগে না, তো ভালো লাগবে কোনটা? আল্লাহর ওলিগণের কেরামত সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে, আকাইদে নসবী যারা ফাজিল ক্লাস পড়েছে, এখন যারা দেখলাম সোশ্যাল মিডিয়াতে কাজ করে বা ওয়াজ করে, আপনারা মাইন্ড করবেন না, অধিকাংশরা এগুলি পড়াশোনা জানে না, লেখাপড়া জানে না, হাদিস কোরআন পড়ে নাই, বাংলা কিছু বই পড়ে যে শরীয়তের দলিল কিসের উপরে মানে সাবিত হয়, একটা দলিল দিতে হলে কোন কোন বিষয়কে মাথায় রেখে দলিল দিতে হয়, এবং কোন কোন হাদিসের কিতাব থেকে তাফসীর করতে হয়, এগুলির জ্ঞান তাদের নাই। শুধু কিছু কণ্ঠস্বর আছে, তাদের কিছু মানে ফলোয়ার্স আছে, তাদের কিছু অডিয়েন্স আছে, এদের কারণে তারা বড় বড় বক্তা হয়ে যায়, কিন্তু মূল বিষয় আপনাদেরকে গুমরা করে নিচ্ছে। ঠিক না ঠিক? কিছুদিন আগে বেয়াদব মৌলবী ওয়াজ করেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি পর্দা করে নাই। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা কি ওয়াজটা শুনছেন? তো এই পাগল এবং ছাগল এগুলি যদি মৌলানা হয়, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে ওই সুলাইমান আলাইহিস সালামের বন্দী করা কিছু মুফাসসির এরা শেষ জামানায় আইসা উল্টা পাল্টা ওয়াজ করবে। তাদের ওয়াজের মূল টার্গেট হবে নবী ওলিদেরকে টার্গেট করে ওয়াজ করবে, তাদের ভুল ধরবে। তারা বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনাদেরকে আমি এক সপ্তাহ বললো শেষ হবে না, শুধু এটা বলি, প্রিয় নবীর উপরে যখন ওহী নাজিল হয়, প্রিয় নবী ওহীর ভারে প্রিয় নবী একটু আসলেন। যখন প্রথম ওহী নাজিল হয়, তো প্রিয় নবীর একটু জ্বর উঠে গেছে। উঠে যখন গেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে কম্বল মোবারক, চাদর মোবারক দিয়ে জড়িয়ে ধরলেন আর বললেন, কাল্লা বাল্লা, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না, কারণ আপনি এতিমের হক নষ্ট করেন না, গরিবকে সাহায্য করেন, মানুষকে নিয়ে ভাবেন, উম্মতকে নিয়ে ভাবেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ।
আপনার কাছে শয়তান আসতে পারে না। নিশ্চয়ই আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে নবী হিসাবে মনোনয়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। মনোনয়ন কি এখন করছে না আগেই করছে? কিন্তু ওহী নাজিল করেছে আপনার কাছে। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা তো শুনছেন যে ওনার আগে বিবাহ হয়েছে, ঠিক না? হয়েছে কিনা? কিন্তু আপনারা কি জানেন ওনার বিবাহ হওয়ার পরে স্বামীগুলি মারা গেছে, বাসরঘর করার আগে মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে ছেলে আসেনি, এরকম কোন ঐতিহাসিক সূত্র না, এটা বানোয়াট কথা। আমি এটাকে মিথ্যাচার বলে দিলাম। মা খাদিজার যে বিবাহ হয়েছে, যখন স্বামীর সাথে বিবাহ হয়েছে বাসরঘর করার আগে স্বামী মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। সেকেন্ড বিবাহ যখন হয়েছে বাসরঘরে যাওয়ার আগে স্বামী মারা গেছে। আর এই কুকুর বলতে হয় এখন দুনিয়ার কুকুর, তারা কালাবুদ দুনিয়া, তারা বলে মা খাদিজা বলে ইনটেক্ট না, নাউজুবিল্লাহ বলেন, মার শানে এই শব্দ ব্যবহার করে। যাক, আমি এই তো নোংরা কথা বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পুত পবিত্র, তাহারা ছিলেন, তাইয়্যিবা ছিলেন। পৃথিবীতে যদি কোনো মাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছে একমাত্র মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম ঘোষণা করেছে তাইয়্যিবা তাহেরা। তো বিবাহ যদি হইতো তাইয়্যিবা তাহারা আল্লাহ কইতো নি, এগুলি আপনারা বুঝবেন না। এটা আরেকটা হাকিকত, বুঝতে গেলে অনেক সময় লাগবে, কারণ এই লাইনও আপনারা নাই। আপনারা হচ্ছেন, আমরা হচ্ছি টেকার লাইনে, মারামারির লাইনে, ঝগড়া লাগানোর লাইনে, লুবে দুনিয়া পড়ে গেছি আমরা। দুনিয়ার লোভ আমাদের কলিজার মধ্যে মানে গেঁথে বসেছে। আমরা বলি ঠিকই আমরা জীবনের ঊর্ধ্বে প্রিয় নবীকে ভালোবাসি, এটা ভণ্ডামি। এত সহজ নয় জীবনের ঊর্ধ্বে প্রিয় নবীকে ভালোবাসা। তোমার নিজের লালসা দূর করতে পারো নাই তো তুমি ভালোবাসার দাবিদার, তুমি ভণ্ড ছাড়া কিছুই নয়, ঠিক না বেটি? আপনি পারবেন যে আমি জানতে বেশি ভালোবাসি নবীকে, কিন্তু আপনি তো নিজের লালসাকে দূর করতে পারেন না। আপনার কাছে কোনো মা বোন নিরাপদ না, ঠিক না বেটি? আরে কোনো বেটা হয়তো নিরাপদ না, তাহলে আপনি কি বলেন নবীকে ভালোবাসেন? কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুরা? মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ কোরআনে বলছে যে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এই তাফসীরের মাঝে কোরআনের তাফসীরের মাঝে আল্লামা ইউসুফ হামদানি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে যারা আমল করবে, আমিলাতুন নাসিবাতুন, তারা আমল করবে। কথা বুঝতে পেরেছেন? আমলও করব কিন্তু কষ্ট ভোগ করব, তাসলা নারান হামিয়া, এবং তারা জ্বলন্ত আগুনের মাঝে যাবে। এখন আপনি প্রশ্ন করলেন, হুজুর আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, সব করলাম, কিন্তু আল্লাহ এখানে কি বলছেন? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তারা আমল করবে, ভালো ভালো আমল করবে, নেক করবে, কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, ও তাসলা নারান হামিয়া। তাহলে তারা হামিয়া নামক জ্বলন্ত জাহান্নামে কেন যাবে? তার প্রশ্ন জাগে না? তাফসীরের মধ্যে আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, তারা জাহান্নামে এই কারণেই যাবে কারণ একমাত্র নবীকে অসম্মান করার কারণে, নবীর শানে বেয়াদবি করার কারণে সমস্ত আমল থাকা সত্ত্বেও তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এ ভাই, বানোয়াটি তাফসীর করছি না, তাফসীর থেকে বলছি। হ্যাঁ, 23টা তাফসীরের কিতাব আমার কাছে আছে এবং 23টা তাফসীরের হাওলা দিচ্ছি আপনাকে। ওয়াজ করছিলাম যে প্রিয় নবী আল্লাহ নূর, বলে এগুলি বলে গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ পড়বেন না। তোমার 14 গোষ্ঠী মৌলবীরা আমরা রিজেক্টেড করে দিছি বহস করে। কথা বুঝতে পেরেছেন? আর তুমি কোন জায়গার কোন কুয়ার ব্যাং আমি এটা বুঝি না। নূরের সম্পর্কে আপনাকে 1000 দলিল দেব, তারপরও শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাফসীরের মাঝে প্রিয় নবীকে নূরুল আজিম বলা হয়েছে, সবচাইতে আজিম নূর, উত্তম নূর, আল্লাহর জাতে পাকের নূর। বলেন সুবহানাল্লাহ। তুমি কি মিয়া টুন্না মুন্না তুমি বলতেছ যে আমার সাথে বহস করবা? ও ফোনে বলে বহস করব কিসে? আমি কই ফোনে চলবে না, জাতি দেখবে, একটা বিষয় নির্ধারণ করবে, সবাই কথা বলবে, সবাই দেখবে, তখন তোমাদের শয়তানি বের হয়ে আসবে, ঠিক না বেটি? এমনি কোনার মিজে বইয়া তুমি ফেসবুকে মোবাইলে থ্রেড দিছে আমাকে, বুঝতে পেরেছেন? ও মৌলানা তোমাকে দাওয়াত দিছি, দেখে ছাড়বো, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাদুগর আইও। নাউজুবিল্লাহ পড়েন না। তোর বাদুঘর দিয়ে তো আমি বিশ্বরূপ হয়ে আয় বেটা হইলে আমাকে আটকাইস, বেয়াদব কোথাকার। তুমি কিতাব জানো না, দলিল জানো না, তুমি কও প্রিয় নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে আমি আমার নূর করেই পাঠাইছি। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ বলছেন নবী নূর, আর তোমার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আপনি বলবেন যে হুজুর নামাজের কথা বলেন না, ওই যে নামাজের দলিল দিলাম।
আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, যে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, কিন্তু যাবে জ্বলন্ত আগুনে জাহান্নামে। কারণ ওই ওয়াহাবিদের ইমাম, তারপরে যারা বাতেল সালাফিদের ইমাম, একটা কিতাব আছে আপনার, ওই আব্দুল্লাহ ইউসুফ লেখছে, ইংলিশে একটা তফসির আছে, এই তফসিরটাও তাদেরকে পরামর্শ দেব, তোমরা এই তফসিরটা পড়বে। ওই আয়াতে কারিমার মেজে লিখবে, তিনি স্পষ্ট করে লিখেছেন যে এই আয়াতের ব্যাখ্যা লিখতে যে তিনি বলতেছেন যে তোমরা যে বলো যে তোমরা লেবরিং করবে, লেবরিং ওয়ারিং, yet they enter firing blazing fire for dishonoring beloved holy Rasul sallallahu alaihi wasallam। তিনি লিখতেছেন তারা আমল করবে, সব করবে, কিন্তু they enter the blazing fire, তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। কেন? for dishonoring our beloved holy Rasul sallallahu alaihi wasallam, কারণ নবীকে অসম্মান করার কারণে, নবীর প্রতি কুধারণা থাকার কারণে তাদের আমল, নামাজ, রোজা, দাড়ি, পাগড়ি থাকা সত্ত্বেও তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আপনি আগে নামাজ শিখবেন না নবীর প্রেম শিখবেন? আগে কি কলেমা, আগে কি ঈমান না নামাজ? তো আপনি আবার এটা বলেন না যে হুজুরে কইছে ঈমান আছে, নামাজ পড়তে লাগবে না, আমি ভণ্ড মৌলবী না। কেন? আপনি যখন ঈমান বুঝবেন অবশ্যই নামাজ ফরজ করতে হবে, নাহলে আপনার ঈমানের দুর্বলতা আসবে। নামাজ অবশ্যই পড়তে হবে আপনাকে। নামাজ একটা বরগাজিদা সওয়াব, বরগাজিদা ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়, সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে মুমিনের মেরাজ হয়, কিন্তু ওই নামাজের মাধ্যমে আবার জাহান্নামে গেল কেন বলেন? এখন যে নামাজ মেরাজ হয়, যে নামাজে জান্নাতে যাওয়া যায়, আবার আল্লাহ ফতোয়া দিছে ওই নামাজ পড়ে আবার জাহান্নামে যাইব। কেন? ওই নবীর সাথে কুধারণা করছে, নবীর সম্মানে বেয়াদবি করেছে। এই যে আমাদের মসজিদ, আমি জুম্মা পড়াই, আপনারা পড়েন, যখন সালাতু সালাম পড়ি আপনারা মনে কষ্ট নেবেন না, আর নিলে নিয়েন, এমনি তো নেন, আর নিলে আর কি নবীর পক্ষেই বলছি যে নামাজ পড়ানোর পরে আমরা সালাতু সালাম পড়ি না, নবীকে সালাম দেই না। আপনার এই মসজিদে আমি ঘোষণা করছি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমার হায়াত দেয়, কোন মৌলবী প্রমাণ করতে পারবে না নবীর উপরে সালাতু সালাম ছাড়া দোয়া করলে এই দোয়া কবুল হবে না, হবে না, হবে না। নবীর উপরে সালাতু সালাম না পড়লে আপনাকে আমি 1 কোটি দলিল দিতে পারবো, আপনি কোন 1 কোটি হয় 1 কোটি দিতে পারবো নবীর রহমতে বরকতে। এবং যখন একটু শিরনি থাকে বা মিষ্টি থাকে, ঠিক না, একটু রসগোল্লা রসমালাই থাকে, তখন দেখছি আপনারা একটু ভালো থাকেন, একটু বেশি সালাতু সালাম লোক হন, ঠিক না। আর যখন ইডি না দেয় তখন নেমো দিয়ে জুতা হাতে লিয়ে জাগা, আর 2-4 জন থাকে, এরা হইল নবীর আশেক, নবীর প্রেমিক, বলেন সুবহানাল্লাহ। কেন? আপনারা সিন্নি তবারক দিলে বেশি থাকবেন, আর সিন্নি তবারক না দিলে নবীর সালাতু সালাম পরে চলে যাবেন। এই বর্তমান আখিরি জামানায় যত নবীর দুরূদ শরীফ পড়বেন এত আল্লাহর কাছে যাবেন, এত গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি কি তাহাজ্জুদ পড়তে পারেন? না, পড়তে পারেন না। তো তাহাজ্জুদ না পড়লে আপনি যে গুনাহ করতেছেন, আপনি যে ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন, নবীর সালাতু সালাম পড়লে এটা ফিল আপ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এজন্য সালাতু সালাম প্রাণ ভরে পড়বেন। তো আমি এক মসজিদে খতিব ছিলাম, আইন করছিলাম যে খুতবা দেওয়ার পরে আমরা নামাজ পড়ি না, ফরজ নামাজের পরে আমরা সালাতু সালাম পড়তাম। কেন জানেন? কারণ ওই সময় আর কেউ দোয়া না করে সালাতু সালামে দাঁড়ায় যেতাম। সালাতু সালাম পড়ে যখন জুম্মার দোয়াটা পড়তাম তখন সব মুসল্লি থাকতো, অন্তরে শান্তিও লাগতো। আর এখানে তো আপনারা রাগ করেন না, আমার প্রতি গুসাও করবে না, ওহাবিরই ডরাই না, আমারে কয় মারে লাইব, আর আপনারা আমি ডরাবো কোন কারণে? ঠিক না বেঠিক? আমি নবীর পক্ষে কথা বলবো, নবীর গোলামের ঠিকাদারি নিয়েছি, গোলামির। কারণ টাকা দিয়ে আমরা বিক্রি হই না, টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। চেষ্টা করে দেখেন, আপনি ট্রাই করে দেখেন। আমরা প্রিয় নবীর পক্ষেই কথা বলি, হাজার লক্ষ কোটি মানুষের সামনে নবীর পক্ষেই কথা বলবো, প্রিয় নবীর পক্ষেই থাকবো। যারা প্রিয় নবীকে দুষ্ত্রুটি ধরে তাদেরকে আমরা কিছুই মনে করি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? আমরা আউলিয়া কেরামের ফরমাবরদারি করি। আমি যখন বলছিলাম তখন তারা বলে এগুলি গাঁজাখুরি কথা। আমি তোমাদেরকে বলছি, ভাইয়েরা আমার, যারা এই কথাগুলি বলছো, তাফসিরে আপনার মাজহারি শরীফের 152 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন, যদি কেউ বিপদে পড়ে ইয়া গাউসে পাক, ইয়া আব্দুল কাদের জিলানি, ইয়া মুর্শিদি বলে ডাক দেয়, আল্লামা ইমাম কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি মালাবুদ্দা মিনহুর মুসান্নিফ কওমি মাদ্রাসা এই কিতাবগুলি পড়ায়। তিনি লিখতেছেন যে ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম, যারা ওই ওলিদের বন্ধু থাকে, মুরিদ থাকে, তারা যদি বিপদে পড়ে, আর বিপদে পড়ে যদি তাদের ওলিদেরকে ডাক দেয়,
সাহায্য করো, তাহলে এটা অবৈধ হবে না। ওই আল্লাহর ওলি যদি বেলায়েতের অধিকারী হয়, তাকে তাৎক্ষণিক সাহায্য করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কান খুলে শুনে রাখো, তাফসীর থেকে বলছি, তোমাদের তাফসীর। তাহলে তুমি ওই বেটারের না ফতোয়া দিবা, তুমি আমারে দিবা কেন? ঠিক না বেঠিক? আপনি মনে করেন লেখা একটা পাইছেন, পইরা শুনাইছেন, এটা আপনার দোষ না, লেখছে বেটার দোষ? কি বলেন? তো যে লেখছে বেটারে তুমি কও, ঠিক না বেঠিক? কাজী সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের আলেম ছিল, বিখ্যাত আলেম ছিল। হ্যাঁ, তিনি এই কথাগুলি লিখতেছেন যে আল্লাহর ওলিগণ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারে। আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর, যে প্রিয় নবী যে হাজির নাজির যে জায়গা থেকে সে জায়গায় যেতে পারে, ভ্রমণ করতে পারে, এটা কি মনে করেন? কয়টা মনে করো, এটা কোনো দোষের না। সুবহানাল্লাহ বলেন। তোমার মৌলবীর কিতাব হইতে তুমি পড়ছো না, তুমি ফতোয়া দেও যেগুলি বলে না জায়েজ গাঁজাখুরি কথা। তোমাদের এই কিতাবগুলি তো পড়ে আমরা মৌলানা হইছি। এমনি কি মৌলানা হইছি? মাইশের বাড়ি দাওয়াত খায়া জীবনও না। আপনি আমার এলাকায় যান, আমার রেকর্ড দেখেন, আমি দাওয়াত খাই না এমনি কোনো মানে বিশেষ অনুরোধ ছাড়া, এমনি ওই যে দাওয়াত দৌড় মারে না, খতমে দৌড় মারে না, আমি পড়াই না। মাইকের মিজে বললাম, আমার এলাকার মানুষ শুনতেছে, জিজ্ঞাসা করে দেখেন, 20 দিনও দাওয়াত দিয়ে আমার নিতে পারে না। বলবেন হুজুর দাওয়াত রাখা তো সুন্নত। সুন্নত তো আমি জানি, তোমার বাড়িতে ভেজাল থাকলে তো আমি যাব না। সব এইভাবে দাওয়াত রাখলে তো সমস্যা আছে। 20টি কি মৌলবি মনে করবো? ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার কলিগ তাবিজ দে, আমার তাবিজ দেন, এই সে ফু দিলে তো 500 টাকা দে, আপনি দেন, আমি কই না, তাবিজ মৌলবি হতে চাই না। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এটা কি নাজায়েজ? না, নাজায়েজ না, এটা আমি কেন করব? মানুষ এমনি তো আলেমদেরকে ছোট মনে করে, ঠিক না? সারা পৃথিবীতে একমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানও কিছু কিছু জায়গা আছে এই মৌলানাদেরকে ছোট মনে করা হয়। ইমাম সাহেব খতিবদেরকে একদরে নিকৃষ্ট দরজা মনে করা হয়, ঠিক না? আর 10 টাকা 20 টাকা মনে করেন দেওয়া লাগে, হুজুর নেন, আত্রা মিলে 100 টাকা হাদিয়া দেয়, মনে করেন দিল, এটাও দেওয়া সুন্নত, ঠিক নেই? তো এখন মনে করেন এরারে নিকৃষ্ট মনে করা হয়, নিকৃষ্ট মনে করা হয় না? আর আমাদেরও দোষ আছে। আল্লাহ রাসূল বলছে দুনিয়ার জমিনে মৌলানারা সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে। তারা সবাইকে এক মৌলানা মনে করে, এজন্য মনে করে হেও মনে এটা আলটু ফালটু কথা কয়, ঠিক না? এজন্য গাউসে পাক বলেছেন যে আনাল জিলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলে, আমি জিলানের বাসিন্দা আব্দুল কাদের জিলানী, সমস্ত রিজালের উপরে, রিজালের গর্দানের উপরে, আমার পরে আমার কদম তাদের গর্দানের উপরে, সুবহানাল্লাহ বলেন। আমার বেলায়েতের শক্তি থেকে সমস্ত ওলিগণ বেলায়েত নিয়ে যায়। যদি আমার কাছ পর্যন্ত অবগাহন না করে, আমার কাছে যদি না আসে, তাহলে তার বেলায়েত সত্যায়ন হয় না। সুবহানাল্লাহ বলেন। এখন বেলায়েত তো অন্য মানুষে মনে করবো, কিন্তু আমরা সুন্নিরই তো বেলায়েত কারে কই বুঝে না। বেলায়েত কি জিনিস বুঝেন? খালি ফিরের মুলি তৈলে আর ফিসা বলি বেলায়েত আসে না। বেলায়েত একটা পাওয়ার, যার চোখে, তার কলবে, যার অন্তরে নূর থাকে, সে যদি একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কোনো মানে খারাপ মানুষের দিকে, একটা বদ মানুষের দিকে যদি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একটা জিনা করে সুৎকরের উপরে তার সংস্পর্শে 1 দিন 2 দিন 7 দিনের ভিতরে সে ভালো মানুষ হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, এটা হচ্ছে তার বেলায়েতের শক্তি। বলেন সুবহানাল্লাহ। এটারে বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে জটা বটা লাগিয়ে বইয়ে তখন এটা না। আল্লাহর ওলি মানে নামাজ ছেড়ে দেন না। আল্লাহর ওলি মানে রোজা ছেড়ে দেয় না। বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি মানে তাহাজ্জুদ গুজারি, আল্লাহর ওলি মানে জিকিরকারী, আল্লাহর ওলি মানে 24 ঘন্টা 24/7 প্রিয় নবীর প্রেমে, মুহাব্বতে, আহলে বায়তের প্রেমে, মুহাব্বতে উৎসর্গিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যেমন সহজ না, আবার কঠিনও না। হ্যাঁ, গাছ নিয়ে বইছে জটা বাইন্দা কই না আল্লাহর ওলি বাবা কিচ্ছু দেও না। এটা শরীয়ত নবীর মানতে হবে, যেমন নবীর শরীয়ত মানতে হবে, এমন তরিকত মানতে হবে। আল্লাহর ওলি মানে এই নয় যে সে নির্জীব অপদার্থ, বসে বসে খালি খায়, দে দে নাইলে তোর ক্ষতিব, এইব সেইব, এটা আল্লাহর ওলি বলে না। আল্লাহর ওলি তোমার কাছে হাত পাতবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তোমার 2 টাকার জন্য লোভ করবে না, কারণ সে যে অবগাহন শরাব প্রেমের প্রাণ করেছে আল্লাহ পাকের, আল্লাহর নামাজ পড়ে, আল্লাহ পাকের জিকির করে, প্রিয় নবীর মুহাব্বতে তার কলবের মাঝে যে শরাব, যে নূর সৃষ্টি হয়েছে, তোমার কাছে সে কি হাত পাতবো? মেয়ে তুমিও না তার কাছে হাত পাতবা। সুবহানাল্লাহ। আর যে হাত পাতে সে ওলি হইতে পারে না। সে ওলি তো দূরের কথা, মুমিনও না। আমি আপনার কাছে হাত পাতবো কেন? আমার যদি কোনো প্রয়োজন থাকে আমি আল্লাহর কাছে বলবো, প্রিয় নবীর দুরূদ শরীফ বলে, সুবহানাল্লাহ বলে। এই কথাটা বলে শেষ করে দিয়ে, একজন বড় বাদশা ছিল, একজন ভিক্ষুক তার কাছে গেল। বাদশা বলতে বাদশা শাহজাহান, নাম শুনছেন তো?
আমি আরেকদিন বলছি, এটা মনোযোগ দিয়ে শুনবেন, যে দেখতেছে শাহজাহানে আপনার মসজিদে গিয়ে কান্না করতেছে, দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহর কাছে চাইতেছে। যারা ভিক্ষুক তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, বা যারা মানুষের কাছে হাত পাইতে খান এদের জন্য বলছি। তিনি বলতেছেন যে হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার মনিব, তুমি ছাড়া কেউ নাই, কাঁদতেছে। ওই ফকির বেটা দেখতেছে, দেখে তখন সে চলে যাচ্ছে। প্রহরী বলতেছে আপনি যান কেন? বলে না, এমনি চলে যাই। পরে বাদশাহ শুনলো, আপনি আসেন, যাচ্ছেন কেন? আপনি তো এই ভারতবর্ষে বা এই এলাকার বাদশাহ। বলে জি। তো বাদশাহ হয়ে যার কাছে কান্দেন, চোখের পানি পালাতে, তা আপনি ফকির, আপনার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন না? ও তাহলে যার কাছে ক্ষমতা আছে, যে দিতে পারে, আমি তার কাছে চাইবো। আমি এতদিন বুঝি নাই, এজন্য ফকির আছে বেতাসির কিছু ফকির, 10টা টাকা দেন, না দিলে আবার দেন, জামাত ধরে টানবো। কিতাবে এসেছে এদের বিচার হবে কাল হাসরের ময়দানে। তোমরা কেউ না দিলে তুমি বেসুবিরি করবা না, তার জামাত ধরে টানবা কেন? বা দেন দেন চাচা, খাইছি না, বুক লাগছে। এই যেভাবে আমি ফকির থেকে এগুলি শিখছি, কিন্তু ফকিরে যেভাবে আমি দেখছি আমার কাছে বলতেছে হুজুর দেন, ভাই দেন, খাইছি না, পেট বুক লাগছে, অনুনয় বিনয় করে। তা আমি চিন্তা করি এই অনুনয় বিনয় আল্লাহর কাছে করে তো ওলি হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাগুলি আপনারা মনে কষ্ট নেবেন না। আপনারা সুন্নি হন, নবীর পক্ষে থাকেন, প্রিয় নবীর প্রেমিক হন। যারা প্রিয় নবীর প্রেমিক এদের সাথে লেগে যান। ইমান বাঁচানো বড় কঠিন, আপনি জানেন না? ইমানটা বাঁচানো বড় কঠিন। আপনার এই জীবনটা আসল জীবন নয়, এই জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্য ইমানদারের সাথে ইমান বাঁচানোর জন্য এক হয়ে থাকবেন, নবীর প্রেমিক হয়ে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, আহলে বায়াতের পক্ষে থাকবেন। আপনি যদি না থাকেন তাহলে ইমান বাঁচানো যাবে না। আউলিয়া কেরামের পক্ষে থাকবেন। বিভিন্ন দল গ্রুপ এই জামানা হয়েছে, বৃষ্টির মতো ফিতনা আসছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সমস্ত ফিতনা থেকে এবং বদ আকীদার মানুষ থেকে বাঁচিয়ে রাখে। আমাদেরকে নামাজ, রোজা এবং আমাদেরকে একনিষ্ঠ জিকির, দুরুদুস সালাম এবং প্রিয় নবীর পক্ষে নির্ভেজাল ঈমান নিয়ে থাকার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।